যতদিন মানে যতদিনে মানুষ বুঝলো ততদিনে পশ্চিমবঙ্গের একদম ভয়াবহ অবস্থা। নতুন সরকার তারা এরকম দাবি রাখছে যে তারা আবার সিঙ্গুরের শিল্প ফিরিয়ে নিয়ে আসতে চায়। ভালো তো, অবশ্যই আমার অভিনন্দন তাদের জন্যে। নিশ্চয়ই যে দলই হোক, তারা যদি একটা মানে সুস্থ ভাবনায় ভাবিত হন, তাহলে তো অবশ্যই ভালো। অবশ্য নতুন সরকারকে কাছে আমার আবেদন, শিক্ষা স্বাস্থ্য, শুধু শিল্প নয়, শিক্ষা স্বাস্থ্য সব যে জায়গায় গেছে সেখান থেকে তাদের পুরনো পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে রাজ্যটাকে। 34 বছরের যে যে বামফ্রন্ট সরকার, তাদের মানে আপনি তো একেবারে মুখ্যমন্ত্রীকে মানে বুদ্ধবাবুর মানে আপনি বেটার হাফ, বুদ্ধবাবুকে তার 34 বছরের পরবর্তী সময়ে কিছু বিষয়ে আক্ষেপ করতে দেখেছিলেন? হ্যাঁ, একটাই আক্ষেপ ছিল না, আপনাকে বললাম আগে, যে আমি রাজ্যের জন্যে, পরবর্তী প্রজন্মের জন্য যা করতে চেয়েছিলাম পারলাম না। এটা তো আক্ষেপ তো নিশ্চয়ই ছিল, এই আক্ষেপ তো থাকবেই। ভোটে হেরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল তিনি নিজের মানে রেজিগনেশনটা পর্যন্ত মানে দিতে গেলেন না। অপরদিকে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যখন ছিলেন, তিনি যখন হেরে গিয়েছিলেন, তিনি সেই সন্ধ্যায় রাজ্যপালের কাছে গিয়ে নিজের ইস্তফাপত্র দিয়ে এসেছিলেন। এই সেই সন্ধ্যায় না, সন্ধ্যার আগেই দিয়ে এসেছিলেন উনি। যখন উনি বুঝেছিলেন যে এটাই আপনার ওনারা হেরে যাচ্ছেন, তখনই উনি রেজিগনেশন দিয়ে এসেছিলেন রাজ্যপালের কাছে। বর্তমান বর্তমানে বিরোধী দল হিসাবে তৃণমূল কংগ্রেস রয়েছে, তার মধ্যেও দলের একটা ভাঙন দেখা যাচ্ছে। একদিকে 60, একদিকে 20, এভাবে দল বিভক্ত হয়ে গেছে। এ বিষয়ে আপনি কি ভাবছেন? আপনার কাছে প্রথমে এইসব 60-20 গল্প শুনলাম, আমি এগুলো শুনিনি। তবে তৃণমূল দলের কি হচ্ছে, কি হয়েছিল, কি হচ্ছে, কি হবে, আমার বোঝার ক্ষমতার বাইরে। এই সম্বন্ধে আমি আপনাকে কিছুই বলতে পারবো না। যেভাবে নতুন সরকার তারা যেভাবে কাজ শুরু করেছে, মহিলাদের বাস ভাড়া মানে মুকুব করে দেওয়া, এই বিষয়গুলো কি রাজ্যের জন্য সুখকর হচ্ছে? অবশ্যই, আপনাকে আগেই আমি বলেছি যে তারা যদি কোনো, তারা যে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো তো কিছু হচ্ছে। আর রাজ্যের জন্যে যেই শুভকর ভাবনা ভাববেন, তাতে তারা আমাদের সকলের কাছে, সে যে দলই হোক, আমাদের সকলের কাছে মানে সম্মানীয়। মানে আমরা সকলেই সেইটা চাই যে তাই হোক, অন্তত পশ্চিমবঙ্গের মানুষ স্বস্তিতে। এবারে কি বাম মানে বামেদের, সিপিআইএম হোক, সিপিআইএমএল হোক বা বাম ফ্রন্ট হোক, তাদের কি এবার উঠে আসার একটা সম্ভাবনা কোথাও তৈরি হচ্ছে? দেখুন, উঠে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে কি একেবারেই হচ্ছে না, সেইটা সঠিকভাবে বলা যাবে না। তবে নিশ্চয়ই এখন সিপিআইএমের যে নূতন প্রজন্ম আছে, তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে তারা তাদের পুরনো এটা অধিকার করতে পারেন, অর্জন করতে পারেন। নতুন প্রজন্ম থেকে মনে পড়ল দিদিভাই, নতুন এখন যিনি বিরোধী দলনেতা হিসাবে মানে নির্বাচিত বা বিবেচিত হয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনিও তো একসময় বা সিপিআইএম করতেন, ছাত্র সংগঠন করেছেন, ডিওয়াইএফআই করেছেন, তারপরে রাজ্য কমিটিতে তিনি এলেন, পরবর্তীতে তিনি বহিষ্কৃত হলেন, তৃণমূলে গেলেন, এখন আবার তিনি আবার তৃণমূলও ভাঙছেন। তাহলে কোথাও দাঁড়িয়ে কি মানে মানুষের মধ্যে কোথাও গিয়ে সেই আদর্শটা গিয়ে তাদের মধ্যে পৌঁছাতে পারিনি? দেখুন, এই
ব্যক্তিটির সম্বন্ধে আমি কিচ্ছু বলতে পারবো না, আমার কিচ্ছু জানা নেই যে এ কী করছে না করছে। তবে আপনারাই বুঝবেন যে কী করছে আর না করছে, মানুষ বুঝবে। আমার কিছু বলার নেই এর সম্বন্ধে। নবপ্রজন্মের শুধুমাত্র ঋতব্রত বন্দ্যোপাধ্যায় না, আরও আরেকজন রয়েছেন প্রতিকুর রহমান, যিনি একেবারে মানে সিপিআইএমের শীর্ষ নেতৃত্বদের খুবই কাছের ছিলেন, তিনিও দলবদল করেছেন। তাহলে কি কোথাও কি মনে হচ্ছে আপনার যে নতুনদের কাছে বামপন্থার আদর্শটা কি সঠিকভাবে পৌঁছাচ্ছে? অবশ্যই। একলা প্রতিকূল চলে গেলে কি হবে? এতজন রয়েছে, মীনাক্ষী, দীপশিতা, তারপরে আপনার কলতান, ধ্রুব, মানে আরও 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 অনেক আছে এরকম। এ তাদের তারা তাহলে কী করে করে করছে? সেই আদর্শবোধ থেকেই তো তারা এত কিছু করছে। আপনি যদি দেখেন মীনাক্ষীর ভোটে হারার এটা মার্জিনটা কিন্তু খুবই কম। ও যে ভোট পেয়েছে সে ভোটটাও কিন্তু আশাতীত আমাদের সকলের কাছে। আবারও দীর্ঘ সময় বাদে বিধানসভায় সিপিআইএম থেকে নির্বাচিত হয়ে সদস্য গিয়ে পৌঁছেছেন, কি বলবেন আপনি? মুস্তাফিজুর তথা রানা অতি ভালো ছেলে। ও গতবারও দাঁড়িয়েছিল, হেরে গিয়েছিল, আবার এবারও এসে জিততে পেরেছেন। উনি যেভাবে গ্রামগঞ্জে পড়ে থেকে পার্টির কাজ করেন, মানে সেটা ভীষণ, মানে যিনি এসেছেন তার জন্যে আমার অনেক অভিনন্দন রইল, কারণ অত্যন্ত ভালো এবং অত্যন্ত, আমি বলবো আপনি যদি ওনার বিধানসভার যেদিন ওথ নিলেন, শপথ নিলেন, সেদিনের বক্তব্যটুকু শোনেন, আপনিও বুঝতে পারবেন যে শুধু সুশিক্ষিত না, সুমার্জিত বটে। শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে আপনি কীরমভাবে দেখছেন? দেখুন, আমার তো তাঁকে দেখার খুব ভালো করে সুযোগ হয়নি, তবে যিনি, আমি ঠিক ওনার সম্বন্ধে তো সেইভাবে বলতে পারবো না, আমাকে খুব একটা ওনার সামনে মানে সম্মুখীন হওয়ার সময় হয়নি। তবে উনি যা যা প্রতিশ্রুতি দিচ্ছেন কাজ করা, সেগুলো যদি সফল করতে পারেন, নিঃসন্দেহে বলবো ঠিক আছে। একটা বাম মহলে একটা কথা শোনা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এটাই তাদের হয়তো ঘুরে দাঁড়ানোর সঠিক সময়। এবারই তারা মানে এবার তারা আজ এক, আগামীতে তারা 100-তে পৌঁছাবে, এই আশা তারা রাখছে। আপনি কতটা আশাবাদী? মা বামরা সবসময় আপনার আশাবাদী।